নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুরা এই সময় কি চেষ্টায় রয়েছে। ওকে, তোমার শত্রুরা এই সময় প্রচুর পরিমাণে চেষ্টা করছে কিছু করার, যে এনার্জিটা আমি পাচ্ছি। তো অ্যাকচুয়ালি কী চেষ্টা করছে এই সময়, কী চাইছে এই সময়। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। এই সময় যেটা চলছে, এই সময় তোমার শত্রুদের জীবনে একটা বাজে সময় চলছে। স্পেসিফিক্যালি তাদের টাকা পয়সার জায়গাটা খুব খারাপ স্থিতিতে রয়েছে এই সময়, যে কারণে তান্ত্রিক মৌলবী পুরোহিত যে রয়েছে তাদের সাথে কিন্তু এই সময় ঝগড়া চলছে। মানে কথাবার্তা না, ঝগড়া চলছে, কথাবার্তা বলতে যাচ্ছে কিন্তু সেই যেটা ঝগড়াতে পরিণত হচ্ছে। যে কেন তাদের মানে টাকা পয়সার স্থিতিটা কোনোরকমভাবে এরকম উল্টে রয়েছে, টাকা পয়সার যে অবস্থাটা সেটা কীরকম, এরকম বাজে সিচুয়েশনে আজ পর্যন্ত এত বাজেতে হয়নি, কেন সেটা হচ্ছে। এবং কোনোরকমভাবে তাদের যে চাইল্ড রয়েছে, তাদের চাইল্ড কোনোরকম এই সময় ডমিনেট হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং তাদের চাইল্ডকে প্রত্যেক জায়গাতে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, যে কারণে তারা প্রচুরভাবে কিন্তু এই সময় সমস্যায় রয়েছে, এবং তাদের চাইল্ডের যে অগ্রগতি রয়েছে সেটা উল্টে রয়েছে বা সেটা একদম বন্ধ হয়ে গেছে। তো এরা কোনোরকমভাবে এদের চাই যদি স্পেসিফিক্যালি তোমাদের কাছ থেকে কোনোরকমভাবে কোনো অভিশাপ নিয়ে থাকে বা তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, সে কারণে কোনো কর্মফল পাচ্ছে, এরকম কিছু হতে পারে। ওকে, মানে তোমরা ডাইরেক্ট কোনো কর্মফল দাওনি বা কিছু করোনি, কিন্তু ওই হয় তোমাদের সাথে যারা খারাপ করে বা অসম্মান করে বা রেসপেক্ট দেয় না, তারা এমনিতেই কর্মফল ভোগ করে। সেটা নিয়ে সমস্যা না, সেটা বাচ্চা হোক, বড় হোক, বুড়ো হোক, সেটা ম্যাটার করছে না, কারণ তোমরা ঈশ্বরের সন্তানরা দেখছো। তো একটা কর্মার তো একটা হিসেব রয়েছে, এটা একটা ইউনিভার্সাল ল, যে কোনো রকমভাবে তুমি যেটা করবে সেটাই ফেরত আসবে। তো সেই জিনিসটা এখন এদের চাইল্ড ভোগ করছে। তো এই কারণে কোনো রকমভাবে এরা খুব ফার্স্ট্রেটেড রয়েছে এই জায়গাতে। ওকে, 100% এরা ফার্স্ট্রেটেড রয়েছে, এবং এরা প্রেয়ার্স করছে, কিন্তু এদের প্রেয়ার্সগুলো কোনোরকমভাবে এদের লাইফে আরও বেশি টাওয়ার মুভমেন্ট এনে দিচ্ছে। মানে এরা যদি মন্দির মসজিদ গির্জা বা নর্মালি প্রেয়ার করে, যখনই প্রার্থনা করে বা যাই করে, তখনই কোনোরকম কিছু একটা বিপদ ঘটছে বা কোনোরকম একটা নিউজ আসছে বা কোনোরকম ডিস্টার্ব হচ্ছে, কোনোরকম একটা বাজে কিছু ঘটছে, কিছু না কিছু এরকম কিছু ঘটছে। মানে ঈশ্বরও কোনোরকমভাবে এদের আর প্রার্থনা শুনতে চাইছে না, যে বাবা তুমি এত খারাপ কাজ করেছো, তারপরে কি করে তুমি হাতটা জড়ো করো, তারপরে তুমি কি করে তোমার নিজের লাইফের ব্যাপারে ভালো চাও, তুমি অন্যের ছেলেমেয়ের জীবন ক্ষতি করে, অন্যকে কষ্ট দিয়ে তুমি কি করে চাও যে তোমার জীবনে কিছু ভালো হবে। তোমার লজ্জা করে না শোনা আমার? একদমই লজ্জা, মানে লজ্জা তো নেই, এতে কোনো সন্দেহ নেই। তো সেরকমই একটা ব্যাপার, মানে ঈশ্বর একদম মুখ ফিরিয়ে নিয়েছেন এই সময় এদের দিক থেকে। ওকে, যে কারণে কোনোরকমভাবে তোমাদের আশেপাশের আর যে বাচ্চারা রয়েছে, কোনো ছোটোখাটো বাচ্চা রয়েছে তোমরা দেখবে, ওকে, যাদের হার্টটা এতটা বেশি মানে কলুষিত না, যাদের হার্টটা পিওর রয়েছে, সেই সকল বাচ্চাদের দ্বারা কোনোরকমভাবে তারা তোমাদের সাথে কোনো খারাপ বিহেভিয়ার করাতে চায়। যে ঠিক আছে, আমার চাইল্ড তো সাফার করছে, তো যাদের চাইল্ড সাফার করছে না বা যে চাইল্ডগুলো আমাদের আশেপাশে সাফার করছে না, তাদের থ্রু দিয়ে তোমাকে কোনোরকমভাবে কিছু এরকম টাইপের ডিসরেসপেক্টফুল কথাবার্তা বলা বা কিছু অন্যরকম কিছু করা, মানে তাদের সাথে কিছু নেগেটিভ এনার্জিকে অ্যাটাচ করানোর চেষ্টা করা হয়েছে কিছু পূর্বে, এবং সেটা হয়েওছে। তোমরা হয়তো দেখবে এরকম কিছু জিনিস, কিছু ব্যবহারে চেঞ্জ বা কিছু তাদের মধ্যে কিছু পরিবর্তন এসছে, যাতে কোনো মানে একা কেন খাবো। ইয়েস, 100% তোমাদের আশেপাশে যে সিড রয়েছে, মানে বীজ মানে বলতে এখানে বাচ্চারা রয়েছে, তাদের ওপর কোনোরকমভাবে কিছু নেগেটিভ এন্টিটিস কিন্তু দেওয়া হয়েছে, যে জিনিসটা তোমরা কিন্তু তাদের চোখ মুখ দেখলে বুঝতে পারবে। ইয়েস, যাতে কোনোরকমভাবে তারা কোনোরকম জাজমেন্টাল কিছু কথাবার্তা বলে বা যে বয়সে রয়েছে সেই বয়সের তুলনায় কিছু বাজে কথাবার্তা বলে, যেটা কোনোরকমভাবে হতে পারে তাদের মা বাবার দ্বারা হচ্ছে না, বা হতে পারে তাদের ঘরের কোনো কাজের মেয়ে থাকতে পারে, বা কোনো বাড়িতে কোনো ছেলে থাকতে পারে, কোনো বা এরকম কোনো আরও যে হয় না অনেক সময় আরও অনেকে হয়, বা এদের মধ্যেই কোনোরকম কোনো পার্সনদের সাথে যদি এদের বাচ্চাদের ওঠা বসা থাকে, তো সেক্ষেত্রে তাদের থেকে শোনা কোনো কথাবার্তা এদেরকে কনফিউজ করছে, এবং বাচ্চা তো অত বেশি বোঝে না, ম্যানুপুলেট করা ইজি। তো সেক্ষেত্রে সেরকম কিছু করে কোনোরকমভাবে তোমাকে কনফিউশনে রাখা, যে হ্যাঁ এটা এরাই করছে, এবং সেই জায়গাতে তুমি যাতে সেখানে এদের ব্যাপারেও কিছু একটু দু চারটে কথা বলো, এবং সেই জায়গাতে তোমার মাথা কিছু গরম হোক বা কোনোরকমভাবে তুমি কোনোভাবে হার্ড হও, যে কারণে এই জিনিসটা ঈশ্বরের কাছে পৌঁছাবে, এবং সেই জায়গাতে তাদের বাচ্চাও যেমন মানে সাফার করছে, অ্যাকচুয়ালি যেটা সাফার করা উচিত, সেক্ষেত্রে আর 5টা বাচ্চাও যাতে সাফার করে, মানে একা কেন সাফার করবে এরকম ব্যাপারটা। ওকে, এবং তোমার দিক থেকে কর্মটা পেলে কোনোরকম সেই কর্মটা অনেক বেশি হবে। ওকে, কারণ এদের চাইল্ড তো পাচ্ছে অলরেডি, তো সেরকম টাইপের কিছু ইচ্ছেদের রয়েছে, এবং এদের হৃদয়ের যে ইচ্ছেটা রয়েছে সেটা হচ্ছে কোনোরকমভাবে তুমি এমন কিছু অভিশাপ দাও যাতে এদের পড়াশোনার জায়গাটা খারাপ থাকে, মানে পড়াশোনার জায়গাটা পুরো উল্টে দাও, মানে এদের মানে এই বাচ্চাগুলোর আর যে 5টা রয়েছে, 5টা হোক 6টা হোক, যতগুলো রয়েছে যারা যারা খারাপ ব্যবহার করবে, তো সেরকম কিছু ইচ্ছে এদের রয়েছে। ওকে, যবে থেকে জেনেছে এরকম কিছু পাওয়ার তোমার রয়েছে, তবে থেকে এই জিনিসটার ইউজ করানোর ইচ্ছে খুব রয়েছে। ওকে, যে আমার বাচ্চাই শুধু সাফার করবে, আমরা তো আগে থেকে এত বেশি জানতাম না, জানলেও আমি করতাম, সেটা অসুবিধা নেই, কারণ এটা আমাদের স্বভাব, আমি নিজেকে বিরাট কিছু ভাবি। তো যাই হোক, আমার বাচ্চার তো রেপুটেশন নষ্ট হয়েছে, স্কুলে কলেজে
যে যেখানে থাকে, মানে যে যেখানে পড়ে এখন বিভিন্ন জায়গাতে সবাই দেখছে যে হ্যাঁ এই ভালো না, কথা বলতে জানে না, সম্মান দিতে জানে না। ওকে, স্কুলের টিচাররাও বলছে এই কথা। ওকে, মানে ব্যাপারটা ছড়িয়েছে, যে কারণে কোনোরকমভাবে এদের রাগ রয়েছে যে এই যে জিনিসটা ঘটেছে। এমনিতেই হতে পারে তোমাদের আশেপাশে আরও কিছু জন রয়েছে যাদের হয়তো এমনিতেই কমপ্লেন আসে স্কুল থেকে, তো সেক্ষেত্রে সেই কমপ্লেনটা এমন হয়ে যাক যাতে কোনোরকমভাবে স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যাক, বা ওই স্কুল থেকে তাদেরকে একদম বহির্ভূত করে দেওয়া হোক, এরকম টাইপের তোমার মাথাটা গরম হোক, বা যাই হয়ে যাক, তুমি হার্ড হয়ে যাও কোনোভাবে, ঈশ্বর সেই জায়গাতে তোমার থ্রু দিয়ে কোনোরকম কর্মফল দিয়ে দেবে। ওকে, এরা আবার এই যে পার্সনটা রয়েছে যারা এরকম কাজ করেছে, তারা আবার বলে যে ঈশ্বর তো কারোর না কারোর মাধ্যম দিয়ে হেল্প করাবে। এদের কোনো ক্যাট থাকতে পারে, বারবার ক্যাট পাচ্ছি আমি এনার্জি। তো ঈশ্বর তো কারোর না কারোর মাধ্যম দিয়ে লোককে সাহায্য করবে, সেটা নয় তুমিই ছিলে সেই সময়। শোনা আমার, হতে পারে যে কোনোরকমভাবে তোমরা যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবাররা দেখছো, তোমরা হয়তো কোনোরকমভাবে এদেরকে হেল্প করেছিলে সেই সময়ও, যখন এরা তোমার কাছ থেকে হেল্প নিত এবং সন্ধ্যাবেলায় গিয়ে তোমার নামেই উল্টোপাল্টা কথা বলতো। তো ঈশ্বর কোথাও লিখে দেয়নি এরকম যে বাবা তোমার জন্য যাকে মানে পাঠাচ্ছি আর কি, যে হেল্প করবে সেই পার্সনটা ভালো পাঠাচ্ছি অবশ্যই, কারণ তোমাকে হেল্প করতে এসছে, অবশ্যই তার মধ্যে ভালো কোয়ালিটি রয়েছে, তাই তোমার এত বড় সমস্যার সমাধান সে দেবে। তো সেক্ষেত্রে আমি তোমাকে এটা বলে পাঠাইনি শোনা আমার, যে তার নামেই তুমি বাজে বাজে কথা বলবে, তাকে বদনাম করবে, তার জীবনে সমস্যা দেবে, তোমার জীবনে সে মানে সলিউশন দিতে এসছে এবং তুমি তার জীবনে মানে সমাধানের জায়গায় আরও বেশি মানে সমস্যা বাড়িয়ে দেবে। তো সেক্ষেত্রে শোনা, সেটা তো কোথাও লেখা ছিল না এবং সেটা কোনোভাবেই মানে কী বলে ওটা যুক্তিযুক্ত ব্যাপার নয়। তো সেক্ষেত্রে তুমি ভুল করেছো শোনা আমার। তো সেই যে হেল্পটা তুমি যেটা ভেবেছিলে যে পেয়ে গেছি, আমি বেঁচে গেছি, এখন তুমি বুঝতে পারছো এসে দাঁড়িয়ে যে হেল্পটা পেয়েছিলে ওটা ক্ষণিকের ছিল, কারণ জীবনে কোনো কিছু পার্মানেন্ট না, কনস্ট্যান্ট ওয়ার্ডটাই কনস্ট্যান্ট না। ওকে, তো সেক্ষেত্রে কিছু করার নেই। এই সময় তোমার ভালোভাবে হাড়ে হাড়ে তুমি টের পাচ্ছ যে কেমন লাগে, এবং ওই যে তোমার চিন্তাভাবনা রয়েছে হেল্প নিয়ে নেবো, আবার যখন সমস্যায় পড়বো কেউ না কেউ এসে হেল্প করবে, ওরকম আর কেউ না কেউ আসবে না। ওকে, ওই জন্য অনেকের কী হয়, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে এবং আস্তে 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 সব শেষ হয়ে যায়। এরকম ঘটনা দেখেছি আমরা। কাদের ক্ষেত্রে হয়, এই যে যারা এরকম হেল্প নেয়, যাদের কাছ থেকে আর বলে বলছে ঈশ্বর আমাকে হেল্প করেছে, ঈশ্বর তো পাঠিয়েছিল। তো দেখো এখন কি ঈশ্বর কোন জায়গায় কাকে পাঠায় তোমাকে আমিও দেখতে চাই। ওকে, মানে তোমরাও দেখো এখন এদের হেল্পের জন্য কাকে পাঠানো হয়, কোন মহাপুরুষ এসে এদেরকে হেল্প করে, কোন মানে কি করে, কোন তান্ত্রিক মৌলবী পুরোহিতের ক্ষমতা রয়েছে হেল্প করার। ওকে, এদের জীবনে যা হতে চলেছে তোমাদের আশার বাইরে। আমি অলরেডি প্রেডিক্ট করে দিয়েছি 26/11 যে ঘটনা ঘটেছিল যেরকম টাইপের, সেরকম ঘটনা না, কারণ এদের তো পার্সোনাল লাইফে ঘটবে, তো কিছু এমন একটা ঘটতে চলেছে যেটার মানে এরা কল্পনার বাইরে। এরা বুঝতে পারছে না এই সময় দাঁড়িয়ে যে কি হতে চলেছে। ঈশ্বরের সন্তানকে বিট্রয় করা, ঈশ্বরের সন্তানের সাথে খেলা, আবার তার কাছ থেকে হেল্প নিয়ে আবার বড় গলায় বলা যে আমি ওটা কেউ না কেউ তো করে দিত, কেউ না কেউ করে দিত, যখন নাও কে করে দিচ্ছে এখন করো দেখি। তো সেটাই হচ্ছে ব্যাপার। এরা কোনোরকমভাবে তোমার এবং তোমার পার্সনের সাথে কোনোরকম যুদ্ধ ঝামেলা ঝগড়াঝাটি লাগিয়েছিল পূর্বে, এতে কোনো সন্দেহ নেই। তোমার কাছ থেকে হেল্প নিয়েছিল এবং সেই সাথে সাথে তোমার সাথে তোমার পার্সনের ঝগড়া ঝামেলা করা, এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন, এতে কোনো সন্দেহ নেই। যাদের চাইলে এই সময় বিভিন্ন জায়গায় সাফার করছে এবং এরা এই সময় তোমাদের আশেপাশে সবার মুখে তোমাদের বিজয়ের যে ধ্বনি সেটা বাজতে শুনছে, এবং যেটা কোনোরকমভাবে তারা চেয়েছিল যে তাদের লাইফে এরকম কিছু ঘটুক, কিন্তু এখন কোনোরকমভাবে তাদের যে বিজয় যে জায়গাটা ছিল বা জয়ী হওয়ার যে জায়গাটা ছিল সেটা এই সময় টাওয়ার পড়ে রয়েছে কোনোরকমভাবে। তোমাদের অগ্রগতি, তোমরা যেভাবে এগিয়ে চলেছো সেটাই তাদের লাইফে কিন্তু টাওয়ার মুভমেন্ট এনে দিয়েছে। ইয়েস, তোমাদের টাকা পয়সা, তোমাদের সব কিছু দেখে এরা কিন্তু এই সময় ডিসস্যাটিসফাইড রয়েছে। এই সময় তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তারা এখন সবাইকে বলে বেড়াচ্ছে। তোমার শত্রুরা এই সময় জাস্টিস পাচ্ছে, লিখে নাও। কার্ড বলছে আমার কিছু বলার নেই, ভাগ্যের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। ওকে, তোমার শত্রুদের যে ভাগ্য রয়েছে লাক পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার তাদের সেই কর্মের ফল পাওয়া শুরু হয়েছে এই সবে। ভালো কর্মটা এবার শেষ হয়েছে, এবার খারাপ কর্ম শুরু হয়েছে তাদের জীবনের। ওকে, জীবনে তারা যে রয়েছে না কেন, ভালো কর্মটা মোটামুটি শেষ হয়ে গেছে, এবার শুরু হয়েছে খারাপ কর্ম। এটা মরা পর্যন্ত চলবে। কারণ আমি বারবার বলে থাকি যে যাদের কোনোরকম ভালো কর্ম বেশি থাকে তারা আগে খারাপ কর্মটা ভোগ করে জীবনের প্রথমে, তারপর তারা ভালো কর্মের যে স্বাদ সেটা নেয় বাকি সময়। এবং যাদের কোনোরকমভাবে ভালো কর্মটাই কম রয়েছে তারা ভালো কর্মটাই আগে ভোগ করে নেয়, তারপর যে খারাপ কর্মটা ভোগ করে। ওকে, এটা হচ্ছে রুলস। ওকে, তোমরা দেখে থাকবে এই জিনিসটা। তো সেই জিনিসটাই হতে চলেছে এবং হচ্ছে, এই সময় কিছু বলার নেই। আমরা দেখে নেবো যে জাস্টিসটা কোন কোন জায়গাতে এরা পাচ্ছে স্পেসিফিক্যালি। ওকে, একটা তোমরা দেখলে যে এদের
চিলড্রেনের কোনো রকম কিছু সিচুয়েশন কিছু খারাপ চলছে, বাট আমি যেটা পাচ্ছি দেখো যে এখানে দ্য আন্ডারওয়ার্ল্ড যে কার্ডটা রয়েছে, আন্ডারওয়ার্ল্ড কার্ডটার নিচেই কিন্তু কোনোরকমভাবে থ্যানাটোস যে কার্ডটা রয়েছে সেটা রয়েছে। তো সেক্ষেত্রে এই যে আন্ডারওয়ার্ল্ডের যে এনার্জি দ্বারা তারা কোনোরকমভাবে এই এনার্জিগুলোকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু এন্ড হয়ে গেছে। ওকে, সেটা কিন্তু এন্ড হয়ে গেছে, বা তোমরা সেই জিনিসটা বুঝতে পেরেছো। সেই যে রিডিলটা তারা যেটা বাচ্চাদের দ্বারা, মানে তাদের নিজেদের বাচ্চা না, অন্যের বাচ্চাদের দ্বারা করানোর চেষ্টা করছিল বা করিয়েওছে, সেই জায়গাটা তোমরা হয়তো খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, তারা ভেবেছিল কোনোরকমভাবে তোমরা রিয়্যাক্ট করবে, কোনোরকম ঝামেলা করবে বা কিছু হবে এখানে দিয়ে, মানে এইসব দিয়ে কোনোরকম কিছু করা যাবে, যে বড়দের দ্বারা তো হলো না, বাচ্চাদের দ্বারা যদি কিছু হওয়া যায়, ওকে, দুদিক থেকে লাভ হবে, কিন্তু সেটা হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। ইয়েস, এই পার্সনটা কোনো ড্রিঙ্কস করে এরকম কোনো পার্সন, বা এরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ড্রিঙ্কস করে এরকম কোনো পার্সন। তো এদের হিলিং এবিলিটি এবং টাকা পয়সার যে প্রাচুর্যতা ছিল সেই জায়গাটা পুরোটা এন্ড হয়েছে। মানে এরা যদি কিং অফ পেন্টিকলস হিসেবে সমাজে পরিচিত ছিল, যে ও আচ্ছা এই কাকু, ও আচ্ছা এই দাদা, ও আচ্ছা এই দিদি, বৌদি, কাকিমা, যাই হোক, তো সেক্ষেত্রে সেই যে পার্সনটাকে যেভাবে দেখা হতো যে কিং অফ পেন্টিকলস হিসেবে, যে ও খুব স্টেবল, খুব বিশ্বাসযোগ্য, কিং অফ পেন্টিকলস যেটাকে ডিনোট করে, বিশ্বাসযোগ্য, স্টেবল, গ্রাউন্ডেড অ্যান্ড ফাইন্যান্সিয়ালি খুব ভালো, টাকা পয়সা প্রচুর রয়েছে, এরম টাইপের যে এনার্জিটা ছিল, এবং খুব হিলিং এরম টাইপের, তো সেই এনার্জিটার পুরো এন্ড হয়ে গেছে। মানে তাদের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা পুরো এন্ড হয়ে গেছে, এবং যেটা এখন লোকে দেখছে সেটা নিয়ে তারা ভয়ভীত রয়েছে, কারণ আসল চরিত্রটা, তাদের যে লুকোনো যে চরিত্রটা সেটাই দেখছে, সেটা হচ্ছে ড্রিঙ্কস করে, ইমোশনাল ওয়েতে লোকের ক্ষতি করে, পেছনে সবসময় এরকম টাইপের হাতুড়ি, ছুরি, যা হয় এক্স, কী বলে এগুলোকে, যা জিনিস আছে এখানে সেরকম টাইপের জিনিস সবসময় রাখে। মানে এগুলো হচ্ছে অস্ত্র, যে লোকের কীভাবে ক্ষতি করবে আর কি। তো সে সব কিছু পেছনে লুকিয়ে রাখে, এবং সময়ে সেইগুলো লোকের লাইফে সমস্যা করে, এবং এরকম জাল বুনে রাখে, জাল বিছিয়ে রাখে। আর মুখে লোকে বলবে যে ও আমার বিরুদ্ধে তুমি জাল বুনে রেখেছো, জাল বিছিয়ে রেখেছো, অথচ নিজেরাই কিন্তু এরকম জাল বুনে বা জাল বিছিয়ে রাখে, এগুলো লুকিয়ে রাখে আর কি, মানে বিহাইন্ড দ্য সিনে রাখে যাতে লোকে দেখতে না পায়। তো সেরকম টাইপের জিনিসপত্র সব পেছনে রাখা থাকে, এবং এদিকে দেখা ইমোশনাল, খুব ভালো চায়, ও খুব মিষ্টিভাবে কথা বলে, খুব ইমোশনাল ওয়েতে কথা বলে, খুব হার্ট টু হার্ট কানেক্ট করার চেষ্টা করে। তো সেরকম টাইপের পার্সোনালিটি হিসেবে এদেরকে দেখছে। আগে যেভাবে দেখতো যে না, এই পার্সনটা খুব প্রাচুর্যতা রয়েছে, খুব টাকা পয়সা রয়েছে, খুব ভালোবাসে, এবং কারণ এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সোয়ান এনার্জি, তো সোয়ান অবভিয়াসলি ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে, হোয়াইট বার্ডস অবভিয়াসলি পিসকে রিপ্রেজেন্ট করে, তো সেটা না। ওকে, যে না বাবা যেটা আমি সামনে দেখছি গ্রাউন্ডেড, সেরম টাইপের এনার্জি সেরম না, যে হ্যাঁ সামনেও ধান গাছ রয়েছে, পেছনেও গাছ রয়েছে, ফল ফ্রুটস রয়েছে, এখানে আঙুর অবভিয়াসলি প্রাচুর্যতাকে ডিনোট করে, সেরকম কিছু ভাবতো, সেরকম কিছু না। ওকে, এটা অ্যাকচুয়ালি যেটা ভাবতো পূর্বে, যে কোনোরকমভাবে এরকম টাইপের যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তির সাথে এরা যুদ্ধ করতে পছন্দ করে বা কিছু, এরম খুব ক্ষমতা রয়েছে, এইসব কিছু এরম দেখে না। এরা দেখে যে পেছন থেকে এরা বার করে, মুখের সামনে মিষ্টি দেখায়, এবং কোনোরকমভাবে লোককে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করে। ওকে, এরম টাইপের। তো এদের যে পুরনো যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটা হচ্ছে এদের মানে কর্মফল, যে এরা যে আসল যে কে সেই জিনিসটা লোকের সামনে কিন্তু চলে এসছে। ওকে, এবং এরা যে এই সময় কোনোরকম ভয় রয়েছে সেটাও তোমরা জানবে, কোনোরকম কিছু নিয়ে একটা ভয় রয়েছে এরা 100%। এবং এদের যদি কোনোরকম স্টেবিলিটি থাকে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকে, সেই জায়গাতে প্রচুরভাবে একটা খারাপ সিচুয়েশন চলছে এদের, এবং এদের সন্তানেরও কিছু একটা সমস্যা চলছে এই সময় তোমরা জানবে। ওকে, এবং এদের যেটা বললাম, এদের প্রেয়ার্সগুলো কোনোভাবেই কাজ করছে না, বারে বারে একই এনার্জি আসছে, এদের প্রেয়ার্সে রয়েছে, সেগুলো কোনোভাবেই কাজ করছে না। ওকে, আমি একটু এদের জন্য একটা চ্যানেল মেসেজ দেখবো, কারণ আমার জানার খুব ইচ্ছে রয়েছে এরা কি বলতে চায় অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে। এই সিচুয়েশনটা এদের খারাপ চলছে, এরা লোকের সিচুয়েশনে প্রচুর মজা নিয়েছে, তো এই কার্ডটা এলো। তো এরা কি বলতে চায়? এরা বলতে চায় যে এরা এই সময় প্রচুর পরিমাণে কেওসে রয়েছে। ওকে, মানে প্রচুর সমস্যা চলছে এদের লাইফে এই সময়, এরা কোনো কিছু ভেবে উঠতে পারছে না। অ্যান্ড এরা বুঝতে পারছে এই সময়, বা এরা ভাবছে যে কেউ না কেউ কিছু না কিছু তো করেছে এদের বিরুদ্ধে, কারণ এরা কিছু হারিয়েছে লাস্ট টাইমে কিছু, এবং এটা খুব ভালোভাবে জানে যে এটা তোমরা করোনি, মানে এই যে কাজটা যেটা হয়েছে, যেটা সামওয়ান করেছে এদের উপর, সেটা তোমরা করোনি, সেটা এরা জানে, কিন্তু কে করেছে এখনো পর্যন্ত এরা খুঁজে বের করতে পারছে না। বাট কিছু না কিছু কাজ এদের রিসেন্ট পাস্টে হয়েছে। ওকে, এই পাশে তোমরা জানো কে করেছে এই কাজটা। যাই হোক, তো তোমাদের এই সময় কোনোরকমভাবে এদেরকে কোনো হিন্টস দেওয়া বা কোনোরকম বলার কোনো প্রয়োজন নেই। ওকে, কারণ যে পার্সনটা করেছে সেই পার্সনটা এই সময় হিডেন থাকাটাই বেটার। সেই পার্সনটা যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিরুদ্ধে কিছু করছে ততক্ষণ পর্যন্ত এদের ওপর কে কাজ করেছে সেটা তোমার বলার প্রয়োজন নেই।
ওকে, তো যাই হোক, তো এরা কিছু হারিয়েছে কিছু রিসেন্টলি হারিয়েছে। অ্যান্ড বলছে এটার পেছনে অনেক বড় ঘটনা রয়েছে যেটা হারিয়েছে এরা। এদের জীবনটা একদম আপসাইড ডাউন হয়ে, যেটা বললাম। অ্যান্ড এটা অনেক সময়ই লেগে যাচ্ছে এদের কোনো কিছু নতুন শুরু করতে। এরা হয়তো ভাবছে নতুনভাবে কিছু শুরু করতে, কিন্তু সেটা করতে এরা পেরে উঠছে না এই সময়। এরা এখনও পায়নি যেটা চাই তোমার কাছ থেকে। এদের অনেক হোপ রয়েছে যে যেটা এরা স্টার্ট করতে চাইছে সেটা এদেরকে কোনোরকম স্টেবিলিটি দেবে, এরা ভাবছে এই সময়। তোমরা খুব বুদ্ধিমান এদের জন্য, এত বুদ্ধিমান পার্সন এরা দেখেনি আগে। অ্যান্ড এরা লাস্ট কিছু মাস ধরে ঘুমোয়নি, এদের মাইন্ড সবসময় ট্রিক্স খেলছে। ওকে, অ্যান্ড তোমরা সবসময় দেখতে খুব সুন্দর তোমাদেরকে লাগে, তোমাদের এই বিউটির জন্য এরা ফ্যান। অ্যান্ড কিছু একটা ব্লক করছে এদেরকে, যখনই এরা চেষ্টা করে তোমার সাথে কন্ট্যাক্ট করবে কিছু না কিছু এদেরকে ব্লক করে তোমার সামনে আসতে। এরা অলরেডি পেনে রয়েছে, এরা অলরেডি কষ্টে রয়েছে, তার উপর তোমাদের যে কিছু কঠিন কঠিন শব্দ, কিছু কষ্টদায়ক শব্দ এদেরকে আরও বেশি কষ্ট দিচ্ছে এই সময়। তোমরা খুব স্পেশাল এদের জন্য। অ্যান্ড এরা তোমার লাইফস্টাইলের ব্যাপারে জানতে চায়, আগে হয়তো জেনেছিল, আরও জানতে চায় এরা। এরা ডিসঅনেস্ট, এটা বলতে চাই যে এরা অসৎ ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। এরা চাই তোমার এই মাইন্ডটাকে, তোমার এই যে মস্তিষ্কটা রয়েছে না, এটা চাই এরা, কারণ এরা তোমাকে খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে। বলছে তোমার সাকসেস যে তুমি পেয়েছো, সাফল্য যে পেয়েছো, তারপর তুমি প্রচুর চেঞ্জ হয়ে গেছো, আগের মতো আর নেই। তোমরা এদেরকে একদম চুপ করিয়ে দিয়েছো। অ্যান্ড সেটা এরা পছন্দ করেনি। এরা মিল্ক প্রোডাক্ট খেতে খুব পছন্দ করে, মানে দুধের যে জিনিসগুলো হয়, সেটা দই হতে পারে, মিষ্টি হতে পারে, সেটা পায়েস হতে পারে, আরও যা যা হয়। বলছি এরা তোমার ব্যাপারে জানে না। বলছে তুমি জানো, তুমি ভালোভাবে জানো যে এরা কত বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে এই সময় যাচ্ছে। এরা একদম, এদের এনার্জি নেই। ওকে, মানে একদম শুকনো, এদের সব কিছু শুকনো হয়ে গেছে, মানে এদের কোনো এনার্জি নেই এই সময়। বলছে আরও একবার প্লিজ হেল্প করো তোমরা এদেরকে। এদের কমিটমেন্ট নিয়ে খুব সমস্যা রয়েছে, এরা কমিটমেন্ট দিতে পারবে না, যে এরকম কিছু বলতে পারবে না যে হ্যাঁ ঠিক আছে তুমি হেল্প করলে বলে এই ফ্রেন্ডশিপটা তারা বজায় রাখতে পারবে, বা পরবর্তীকালে যে আর ক্ষতি করবে না সেটা প্রমিস করতে পারবে, সেরকম কিছু হবে না। বলছে এদের প্রচুর অহংকার রয়েছে, কারণ এরা মনে করে যে তারা বেশি জানে, কারণ তারা তোমার থেকে বয়সে বড়। এই পার্সনটা তোমার থেকে বয়সে বড়, তো এদের এই হিসেবে অহংকার রয়েছে যে আমি তো বয়সে বড়, তো সেক্ষেত্রে আমি বেশি জানবো। তো সেই কারণেও আরও একটা সমস্যা এদের, যে তোমাদের কাছাকাছি এরা আসতে পারছে না। তো এরা তোমার কাছ থেকে এই সময় অবশ্যই হেল্প চায়। ওকে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। এরা জাস্টিস পাচ্ছে, এবং তোমরা জানো এরা অনেক দিন ধরে জাস্টিস পাচ্ছে, আজ বলে আজ না। এদের সাথে তোমরা যবে থেকে কানেকশন কাট করেছো তারপর থেকে এদের জাস্টিস পাওয়া শুরু হয়েছে, এবং সেটা এখনও কন্টিনিউয়াসলি চলছে। আমি একটু কিছু হিডেন তথ্য দেখবো তোমার এই শত্রুর, যে এই সময় কি হিডেন, মানে বলছে না যে কিছু একটা আমি লস করেছি, মানে সাডেনলি কিছু একটা এদের, যেটা পড়লাম আমি, যে কিছু একটা চলে গেছে এদের থেকে। ওকে, রিসেন্টলি তারা কিছু লস করেছে, এবং এর পেছনে একটা গল্প রয়েছে, সেটাই দেখবো যে কী এমন লস করলো যে কারণে তাদেরকে স্টেবিলিটি হারিয়ে ফেলেছে, এবং সেই জায়গাতে আবার সেটাকে নতুনভাবে শুরু করতে হবে, এই সেই। তো সেটা কি এমন জিনিস? হতে পারে এটা কর্মক্ষেত্রে কোনো জিনিস এরা হারিয়েছে অনেকের ক্ষেত্রে। ওকে, কর্মক্ষেত্রে কোনো কিছু এরা হারিয়েছে। অনেকের ক্ষেত্রে এটা এদের কোনো থার্ড পার্টি থাকতে পারে, বা কোনো কানেকশন থাকতে পারে, যেটা খুব প্রিয় কানেকশন ছিল, সেরকম কোনো কানেকশন এরা হারিয়েছে, সেটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত ছিল যাদের মৃত্যু ঘটেছে, বা এদের কোনো প্রিয় কিছু কোনো পার্সন রয়েছে যাদের মৃত্যু ঘটিয়েছে, বা তারা কোনোভাবে শয্যাশায়ী, যারা এদেরকে কোনোভাবে হেল্প করতো তন্ত্রমন্ত্র ক্রিয়াতে, বা কোনো রকমভাবে কোনো কিছুতে হেল্প করেছিল, যে পার্সনটা কিছু সমস্যা চলছে, এরকম কিছু হতে পারে। ওকে, বা কোনো সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার, এরকমও কিছু হতে পারে, তারা কিছু হারিয়েছে। স্পেসিফিক্যালি এমন কিছু হারিয়েছে যেটা তাদের হৃদয়ের খুব কাছের ছিল। ওকে, হৃদয়ের কিছু কাছের জিনিস তারা হারিয়েছে। অনেকের ক্ষেত্রে কোনো টাকা পয়সা পুরো লস হয়েছে এদের। অনেকের ক্ষেত্রে এরা এদের যে পজিশন ছিল, হয়তো লোকে এদের ব্যাপারে খুব ভালো ভালো কথা বলতো, বা এদেরকে ডায়মন্ড হিসেবে দেখতো, মানে এদের যা পজিশন নয়, বা যেটা এদের অধিকারের না, মানে হয় না অনেক সময় যে কোনো পার্সন হয়তো কিংয়ের পজিশনে বসার ক্ষমতা রাখে না, বাট তাকে সবাই কিং হিসেবে দেখে, তাকে সবাই খুব পছন্দ করে, সে হয়তো কিংয়ের পজিশনে নেই, তার উপরেও অনেক পজিশন রয়েছে, মানুষ রয়েছে, তাদেরকে অত বেশি গুরুত্ব মানুষ দেয় না,
বাট এই পার্সনটাকে দিত। তো সেই পজিশনটা এদের চলে গেছে, মানে মানুষের যে ভালোবাসাটা এরা আগে পেতো, যেটা তারা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল, যে এরকম ভালোবাসা ও তো আমি পাবো, কারণ আমার তো তন্ত্রমন্ত্র করা রয়েছে এবং আমি আমার পার্সোনাল লাইফটাকে খুব লুকিয়ে রেখেছি, আমি কী চরিত্রের বা আমি কে সেটা আমি কাউকে দেখাইনি। তো আমি লোকের কাছ থেকে যে ভালোবাসা নিচ্ছি বা ভালোবাসা আমাকে লোকে দিয়ে রেখেছে, সেক্ষেত্রে সেটা আমি কন্টিনিউয়াসলি পেতে থাকবো, এটা আমার স্টেবল জায়গা, এটাই কেউ আঘাত করতে পারবে না। এবং এই কানেকশানের থ্রু দিয়ে বা লোকের ভালোবাসা জয়ের মাধ্যমে আমি অনেক এরকম শখ আহ্লাদ সব পূরণ করতে পারবো, বা আমি আমার নেগেটিভ জিনিস নেগেটিভ ইচ্ছা সব কিছু পূরণ করবো, এবং তাতেও আমার কিছু যায় আসবে না। কিন্তু সেটা হয়নি কোনোরকমভাবে, সেটা নষ্ট হয়ে গেছে। লোকে এদের আসল চরিত্র যেটা বললাম সেটা দেখতে পাচ্ছে, সেই কারণে কোনোরকমভাবে তাদের যে ইচ্ছেটা কোনোরকমভাবে যে সবার প্রিয় হয়ে থাকা, এবং আজ যাই হোক লোকে এদের সাথে শত্রুতা করবে না বা লোকে কোনো রকম কোনো ক্ষতি এদের করবে না, সেটা হচ্ছে না। প্রচুর মানুষ এদের ক্ষতি করছে এই সময়। তোমরা 4/4 দেখবে, এটা একটা সাইন। অ্যান্ড এদের বিউটির ওপরও প্রচুর স্পেল করা হয়েছে, এদের যে রূপ রয়েছে, রূপ সৌন্দর্য রয়েছে, সেটার ওপর প্রচুর পার্সন কিন্তু কাজ করেছে, এবং প্রচুর পার্সন এই সময় প্লট করছে এদের বিরুদ্ধে। ওকে, কারণ মানুষজন বুঝতে পেরেছে এরা মিথ্যেবাদী। এরা যদি বলে থাকে পূর্বে কাউকে যে এরা কোনো রকম ক্ষতির কাজ করে না, ওইসব জানে না, বা ওইসবের মধ্যে নিয়ে ও ছাড়ো বাদ দাও কোনো রকম, আমি তো শুধুমাত্র ভালো ভালো বিউটিফুল মহিলা বা পুরুষদের প্রতি আকৃষ্ট বোধ করি, বা ওই সব চব্বেই থাকে, আমি এই সব দিকে ইন্টারেস্ট দিই না, এরকম কিছু জনকে বলে রেখেছিল, বা কোনো পার্সনকে বলেছিল যে ওই সব ব্যাপারে আমি ইন্টারেস্টেড না, বা কিছু, বা ইন্টারেস্ট হলেও আমি ওই সব ব্যাপারে তো আমি যাই না, বা এসব করতে যাই না, কারণ আমি জানি কার্মা এক্সিস্ট করে, বা এরকম টাইপের যে সুইট যে কথাবার্তাগুলো লোকের নামে মানে লোকের কাছে বলতো, সেই জিনিসগুলো আর লোকে শুনছে না। ওকে, লোকে বুঝতে পারছে কে কী করে না করে, কারণ সবারই তান্ত্রিক মৌলবি পুরোই ধরা আছে, লোকের কাছে গেলেই লোক খবর দিয়ে দেবে যে কে কাজ করেছে কি করেনি। সে মুখে যাই বলুক, এনার্জি তো আর মিথ্যে বলবে না, যতই লুকিয়ে রাখুক না কেন, সেটা তো আর সম্ভব না সারা জীবন লুকিয়ে রাখা, তাহলে তো কারোর কিছুই সামনে আসতো না। ঈশ্বরদেরও কত কিছু সামনে চলে এসছে, হ্যাঁ, আরও কত কিছু এসছে, তো এ তো মানুষ, যাই হোক। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা এখন অবাক হয়ে আছে এই সময়ও, যে তোমরা কি করে এখনও একসাথে রয়েছো কোনো পার্সনের সাথে বা কিছু, কারণ তারা অনেক কিছু করেছে। অ্যান্ড তোমরা খুব ভালোভাবে জানো যে সমাজ কিভাবে চলে বা কিছু, যতই তোমরা নিজেকে যেভাবেই দেখাও না কেন। অ্যান্ড এরা কোনোভাবে চেষ্টা করেছিল তোমরা কোনো রকম ডার্কনেসের মধ্যে দিয়ে চলে যাবে, মানে ডার্কনেসের মধ্যে চলে যাবে এবং সেখান থেকে বেরোতে পারবে না, কিন্তু সেটা একটা পাইপ ড্রিম, সেটা স্বপ্নই থেকে গেছে তাদের জন্য, সেটা সত্যি হয়নি। স্পেলবর্গ যা করেছিল সেগুলো কোনোভাবেই কাজ করেনি, সেটাও একটা সমস্যা এদের। তো মানে যে কোনো যা কিছু করেছে সেগুলো কোনোরকমভাবে তাদেরকেই কিন্তু সমস্যার দিকেই নিয়ে গেছে, এবং এই সময় দাঁড়িয়ে মানুষজন খুব ভালো করে এদেরকে চিনতে পেরেছে এরা কেমন। তো সেই জন্য কোনোরকমভাবে নতুন কোনো সম্পর্ক আর হচ্ছে না, যেটা আগে এদের সাথে হয়েছে অন্য কারোর। মানে আগে যেভাবে লোকজন এদেরকে সম্মান করতো, অনেক বছর এরা সম্মান লুটেছে মিথ্যেভাবে, লোকে এদেরকে চিনতেই পারেনি যে এরা কী জিনিস। ওকে, বাট এখন যখন আস্তে আস্তে ধীরে ধীরে এদের মুখোশ খুলছে, তখন কোনোরকমভাবে এরা সেই জিনিসটা মেনে নিতে পারছে না। মানে হয় না, হঠাৎ করে একটা লোকপ্রিয় এনার্জি থেকে এসে যদি এমন এনার্জিতে পড়ে, এবং সেক্ষেত্রে সেই পার্সনটার কোনো স্পিরিচুয়াল জ্ঞান নেই এবং স্পিরিচুয়াল কোনো পাওয়ার নেই, সেই পার্সনটা শুধুমাত্র লোকের ভরসায় রয়েছে, এবং সে কোনো স্পিরিচুয়াল নলেজ গ্যাদার না করেই কোনো রকম স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্য নিয়েছে, মানে কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে স্পিরিচুয়াল পাওয়ারটাকে ইউজ করেছে কোনো রকম স্পিরিচুয়ালিটিকে নিজের ভেতরে প্রবেশ না করিয়ে। মানে স্পিরিচুয়ালিটিকে নিজের ভেতরে প্রবেশ না করিয়ে মানে কি, মানে আমি ডিট্যাচমেন্ট শিখিনি, কিন্তু আমি শুরু করে দিয়েছি তন্ত্রমন্ত্র করা কারোর বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে আমি ক্ষতির কাজ করছি, এবং এটা এতটাই আমি কনফিডেন্ট, এবং যে মানে কনফিডেন্ট, এবং এতটাই আমি জানি যে আমার কেউ করতে পারবে না। মানে আমি শুধু ভেবেই নিয়েছি যে আমাকে হারানোর মতো কেউ প্যাদা হয়নি, সেই রাবণের এনার্জি আর কি, অহংকার আমার চরমে রয়েছে। তো সেই ক্ষেত্রে না আমি স্পিরিচুয়ালিটির কোনো জ্ঞান নিলাম বা কিছু নিলাম, হ্যাঁ আমার নলেজ রয়েছে বই পড়ে, যেগুলো লোকে বলে রাস্তাঘাটে, যেগুলো লোককে শোনাতে হয় যে হ্যাঁ যেমন কর্মের তেমন ফল, এগুলো আমি মুখে বারে বারে ডায়লগ দিই, লোকের কাছে শোনাই বসে, তোমাদেরকেও হয়তো শুনিয়েছে অনেকবার, কিন্তু সেই জিনিসগুলো আমি ভেতরে কোনোদিন প্রবেশ করাইনি। সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি যখন ঘটে নিজের সাথে কেমন লাগে সেটা আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু ভাগ্যবশত এই সময় এরা সব কিছুই এক্সপিরিয়েন্স করছে। ওকে, এরা রিকনসিলেশন করতে চায়, তোমরা কোনো রকম অ্যাকুয়েরিয়াস হতে পারো, এই পার্সনটা অ্যাকুয়েরিয়াস হতে পারে, বা কোনো অ্যাকুয়েরিয়াস কোনো পার্সন রয়েছে যাদের সাথে তোমরা কোনো রকম রিকনসিলেশন করেছো। তোমরা খুব ওপেন মাইন্ডেড পার্সন, এই পার্সনটা এমন একজন পার্সন যেটা বললাম যে নলেজ চাই বা নিজেকে নলেজেবল হিসেবে লোকের সামনে দেখাতে চাই, কিন্তু এদের ক্যারেক্টার ঠিক না। ক্যারেক্টার না ঠিক থাকলে কী করে তুমি লোকের সামনে নিজেকে নলেজেবল
প্রমাণ করতে পারো, বা নলেজেবল দেখালেও লোকে নেবে কেন তোমাকে সেই হিসেবে, সেটা হচ্ছে ব্যাপার। এবং এরা খুব রুট অ্যান্ড রুথলেস টাইপের এনার্জি এই সময় রয়েছে, এবং এরা প্রচুর অ্যাংজাইটির মধ্য দিয়ে যাচ্ছে, এদের অ্যাংজাইটি প্রচুর রয়েছে, মানে এদের যে অবস্থাটা না রয়েছে না, এটা শুধু এরাই জানে যে কীরকম টাইপের। এদের আশেপাশে যদি তোমরা থাকো বা এরা কিছু দূরেও তোমার থাকে, তোমরা এদের এনার্জি ফিল করতে পারবে কতটা বাজে এনার্জিতে এরা রয়েছে। তোমরা খুব জ্ঞানী পার্সন, তারা এটা ভাবে যে কোনোরকমভাবে তোমরা আউলের মতো একটা উইজডম হোল্ড করো। ওকে, তাদের মানে তোমাকে ভাবলেই আউলের কথা মনে পড়ে যায়। অ্যান্ড এরা নিজেরাই নিজেদের এনিমি, যে কারণে আজকে তুমি নট অ্যাভেলেবেল। তোমার মতো জ্ঞানী পার্সন এদের লাইফে আজ নেই, কারণ এরা নিজেরাই নিজেদের শত্রু। তারা যা যা করেছে তোমাদের লাইফে সেই কারণে। এবং তোমরা এই সময় সব কিছুই করছো ওপেনলি, খুব ভালোভাবে এনজয় করছো, সব কিছু করছো। অ্যান্ড তোমরা এই সময় উচ্চতার যে শিখর রয়েছে, মানে সেই সিঁড়িতে এখন এগিয়ে যাচ্ছ। ওকে, এবং তোমরা এই সময় কোনো কিছুই দিচ্ছ না। পূর্বে যদি কিছু এরা পেয়ে থাকে বা ওভার গিভিং এনার্জিতেও তোমাদেরকে দেখে থাকে, এই সময় কিছুই দিচ্ছ না। এদের মেন তো লক্ষ্যটা রয়েছে তোমাদের কাছ থেকে হেল্প নেওয়া, যেভাবে হেল্প পেয়েছিল আগে পূর্বে। কিন্তু এরা বুঝে উঠতে পারেনি যে তোমরা সবই বুঝতে, সবই জানতে, তারা কোনোরকমভাবে তোমাকে আন্ডার এস্টিমেট করেছিল, তাই কারণে বুঝতে পারেনি যে তুমি মানে কে। ওকে, তোমাকে এরা চিনতই না, বুঝতেই পারেনি। ওকে, তারা ভাবে যে আর 5টা লোককে যেমন খুব ইজিলি এরা চিনে যায়, তেমনি তোমাকেও খুব ইজিলি চিনে যাবে। তোমরা খুব ইমোশনাল পার্সন, এবং তোমরা বুঝতে পারবে না যে এরা কী জিনিস, কিন্তু তুমি ভালোভাবেই জানতে যে কী জিনিস। ওকে, তো সেটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে এদের। মানে এরা যেখানে ভেবেছিল তোমাকে চিনে গেছে, সেখানে ভেবেছিল তাদেরকে তোমরা চিনতে কোনোদিন পারোনি, কিন্তু সেই জায়গায় দেখছে তোমরা এদেরকে এতটা ভালোভাবে চেনো যতটা এরা হয়তো নিজেকেও চেনে না। আর তোমাদেরকে এরা কোনোভাবে চিনতেই পারেনি যে তুমি কি। তো সেটাই হচ্ছে সমস্যায় দাঁড়িয়েছে এরা এই সময়। ওকে, এই পার্সনটার অবস্থা মানে খুবই খারাপ, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো চেষ্টাটা এটাই রয়েছে যে তোমাদের সাথে কোনো রকম একটা যদি কানেকশন এরা স্থাপন করতে পারে। তো আমি একটু দেখে নেব যে কি হবে, ফিউচার এনার্জি কি হবে এদের সাথে। ওকে, এখানে মাস্টার এনার্জি বলতে আমি এখানে তোমাদের যে অ্যাসেন্ডেন্ট মাস্টার রয়েছে তাদের কথাই পাচ্ছি আমি, বা ঈশ্বর যে সোর্স রয়েছে, মানে ঈশ্বর। তো মানে তোমরা যাকে মনে করো যে হ্যাঁ, সেটা যে যা ধর্মে দেখছো, যাকে তোমরা মনে করো যে হ্যাঁ, যে দেবদেবী তোমাদেরকে সব জায়গায় হেল্প করে তিনি। তো তিনি বলছেন এই সময় যে কমপ্লিশন হয়ে গেছে এদের সাথে, তোমাদের যে চ্যাপ্টারটা সেটা কমপ্লিট হয়ে গেছে। মানে হয় না যে একটা কার্মিক লেসন লার্ন করতে হয়, একটা কার্মিক সম্পর্ক থাকে, সেটা হয়ে গেছে, সেটা মানে কমপ্লিট হয়ে গেছে। এখানে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই, তোমরা অলরেডি সাকসেসফুল হয়ে গেছো, এখানে তোমাদের আর কিছু ব্যাপার নেই। 6 দেখছো তোমরা, তোমাদের জন্য একটা সাইন। ওকে, অ্যান্ড ঈশ্বর বলছেন যে তোমাদের যে ইনোসেন্স যে নেচারটা রয়েছে সেটাই কিন্তু কোনোরকমভাবে আজকে এদের যে সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশানের জন্য দায়ী। এবং কোনোরকমভাবে তারা যে পলিটিক্স খেলেছে সেই পলিটিক্সটাই তাদেরকে আজকে বার্ডেন দিচ্ছে। এবং যে পলিটিক্সটা তারা শুধু খেলেনি, সেই পলিটিক্সটার মাধ্যমে তারা যা যা জিনিস, যা যা মন্তব্য তোমার বিরুদ্ধে তারা শেয়ার করেছে সবার সামনে, সেটাতে তারা যে মোরালস ভ্যালুস এদের সেরকম বিশেষ কিছু নেই বা যাই হোক না কেন, যেটা তারা দেখাতো, নিজেকে রিপ্রেজেন্ট করতো সবার সামনে, সেটাতেই কোনোরকমভাবে এই সময় সমস্যায় রয়েছে এবং বার্ডেনে রয়েছে এই সময়। অ্যান্ড এই জায়গাতে আমি পাচ্ছি না যে কোনোরকমভাবে তাদের সাথে তোমাদের আর কোনো কানেকশন তৈরি হবে। ওকে, এরা এই সময় প্রচুরভাবে কিন্তু কম্প্রোমাইজ করছে, নো ম্যাটার তারা তোমার জীবনে কি করেছে না করেছে, এরা প্রচুরভাবে কম্প্রোমাইজ করছে। এরা এখন এক্সপিরিয়েন্স করছে অ্যালোননেস কী জিনিস। ওকে, একাকিত্বে ভুগছে এই সময়, এবং যা যা এরা অন্যদের ওপর প্রজেক্ট করেছিল আজকে সবাই কিন্তু এদের ওপর সেরকম টাইপের জিনিস কিন্তু প্রজেক্ট করছে। এবং তোমাদের এই সময় রিবার্থ হয়েছে, তোমরা ইলিউশনের বাইরে গিয়ে সবাইকে দেখতে পাচ্ছ কে কেমন, কে কী করেছে। তো আমি পাচ্ছি না যে এখানে তোমাদের আর কোনো রকম কিছু কানেকশন এদের সাথে হওয়ার আছে। তোমরা তোমাদের জায়গায় সাকসেসফুল হয়ে গেছো, তোমাদের যে কন্ট্রোলটা শেখানো হয়েছে এই পুরো সিচুয়েশনের মাধ্যমে নিজেদের প্রতি, স্পেসিফিক্যালি তোমাদের এরকম কোনো ব্যাপার ছিল পূর্বে হয়তো যে তোমরা কিছু করতে না, করতো অন্যরা, এবং সেই জায়গাতে তুমি গিলটি ফিল করতে তুমি নিজে, তুমি কিছু করোনি, লোকে এমনভাবে সিচুয়েশন তৈরি করে দিত এবং এমন কিছু করে দিত, তুমি সব জায়গায় ভাবতে যে আমার তাহলে ওটা করাই উচিত হয়নি, বা আমি এটা ভুল করেছি, আমি এই ডিসিশনটা ভুল নিয়েছি বা কিছু। তো সেই জায়গাতে 8 দেখছো, সেক্ষেত্রে তুমি এই জিনিসটা এই জায়গা থেকে লেসন লার্ন করেছো, কন্ট্রোল করেছো নিজেকে যে না তুমি গিলটি কোনো কালেই ছিলে না। গিলটি যে সেই
আর এরকমভাবে প্রজেকশন হয় মানুষের ওপর, মানুষ চেষ্টা করে নিজের ভুলটাকে লোকের উপর চাপিয়ে দিয়ে নিজেকে সাধু সাজানোর। তো সেই গিল্ট ট্র্যাপ যেটা লোকে আগে তোমার উপর বিভিন্ন লোকে করেছে, সেটা পরিবারের লোক হতে পারে, আশেপাশের লোক হতে পারে, সবাই হতে পারে। সেই গিল্ট ট্র্যাপ থেকে কীভাবে বেরোতে হয়, কীভাবে সেই সিচুয়েশানে নিজের মধ্যে কন্ট্রোল রাখতে হয়, কীভাবে এই সিচুয়েশানগুলোর সাথে ডিল করতে হয়, সেই জায়গার পলিটিক্স কিন্তু এরা তোমার সাথে শেয়ার করেছে এই পুরো সিচুয়েশানের মাধ্যমে। এবং যেটা তোমাদেরকে এই জায়গাতে পুরোপুরিভাবে একটা নতুন 666 দেখছো, 888 দেখছো, মানে 3টে 6 বা 3টে 8 দেখছো, এই জায়গাতে পুরোপুরিভাবে নতুনভাবে তোমাদের রিবার্থ হতে সাহায্য করেছে। এবং কোনোরকমভাবে যে জায়গাতে ভয় পেতে না যে এইরকম টাইপের মানুষ যদি আসে আমাদের সামনে, যারা এরকম টাইপের মিথ্যে কথা বলে দিতে পারে কথায় কথায়, এবং পুরোপুরি কিছু দোষ না থাকা সত্ত্বেও পুরোপুরি দোষী করে দিতে পারে, সেই জায়গাতে আমি কী করবো বা কীভাবে সেই সিচুয়েশান হ্যান্ডেল করবো, তো সেই জিনিসটা তোমরা শিখছো। ওকে, যে কখনো কোনো জায়গাতে অন্যভাবে কম্প্রোমাইজ করে বা কোনো জায়গাতে অন্যভাবে কিছু করে, বাট কিছু না কিছু তো শিখেছো তোমরা এই জায়গা থেকে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে সিচুয়েশান অনুযায়ী। তো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তোমাদেরকে শেখানো ছিল এই পার্সেন্টের দ্বারা, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তাদের কাছ থেকে তোমরা পলিটিক্সের কিছু জিনিস শিখেছো, এতে কোনো সন্দেহ নেই। মানে তোমরা যারা কোনোরকম পলিটিক্যাল ফিল্ডে রয়েছো বা কোনোরকমভাবে পলিটিক্সে আসতে চাও, তো এই পার্সেন্টটা তোমাদের জন্য নেসেসারি ছিল এই জায়গাতে তোমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য পলিটিক্স রিলেটেড। ওকে, যে কোনো রকমভাবে এই জায়গায় এরকম হলে কীভাবে ডিল করবে তোমরা। ওকে, কারণ ডিল করাটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার, কারণ সবাই তো আমরা ডিফারেন্ট তত্ত্ব দিয়ে তৈরি, আমরা নিজেরাও জানি না যে কি হতে পারে, কি সিচুয়েশান আসতে পারে। অনেক সময় হয় না, তোমরা নিজেরাও দেখেছো যে মিথ্যে কথা যারা বলতে পারে তারা কোন দিক থেকে কী করে দিতে পারে, তো সেই সিচুয়েশানে কী করা যেতে পারে। তো এরকম টাইপের পার্সনদের সাথে যদি আমরা ডিল না করি, তাহলে সেই সিচুয়েশানে আমরা বুঝে উঠতে পারবো না, বা সেই জায়গা থেকে স্টেপ নেব আমরা জানবো কী করে। ওকে, আর এটা তো নর্মাল পার্সন, একটা নর্মাল জিনিস নিয়ে হয়তো এদের সাথে তোমাদের ডিল করতে হয়েছে। যখন বড় বড় জিনিস নিয়ে ডিল করতে হবে তখন তুমি কী করে করবে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো সেটাই শিক্ষা দেওয়ার ছিল, প্রত্যেকটাই একটা লেসন আমাদের লাইফের, এবং তোমরাও শিক্ষা পেলে এবং এদেরও পাপের ঘোড়া পূর্ণ হলো তোমার দ্বারা। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।